আম্মু বলে পড়বে শোনা, আব্বু বলে মন দে, পাঠে তাদের মন বসে না নোটিফিকেশনের শব্দে। হ্যাঁ, আজ এই হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের বাস্তব চিত্র। কতিপয় শিক্ষার্থীদের মধ্যে মোবাইল আসক্তি এতটাই মহামারীর রূপ ধারণ করেছে যে তারা খাওয়ার সময়, পড়ার সময়, খেলার সময়, ঘুমানোর সময়, এমনকি বাথরুমে গিয়েও মোবাইল স্ক্রিনে তাকিয়ে থেকেই ক্ষান্ত হয়নি, বরং এটার কুপ্রভাব ছড়িয়ে পড়েছে শিক্ষাঙ্গনেও। প্রযুক্তি আমাদের দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। বর্তমানে আর শিক্ষার্থীদের পত্রপত্রিকা বা ম্যাগাজিন পড়তে দেখা যায় না, তাদের দেখা যায় সাইবার নিয়ে ব্যস্ত থাকতে। বাসায় এসে যে সময়টুকু পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সে সময়টুকু ব্যয় করছে নেট কিংবা ফোনে। সেটিং করতে করতে সে ভুলেই গেছে বিকেলে সেই খেলার মাঠের কথা, ভুলে গেছে সে পরিবারের সাথে সময় কাটানোর কথা। সামাজিক অবক্ষয়ের জন্য সামাজিক কিছু উপকরণের মধ্যে কাজ করে যাওয়া প্রযুক্তির অপব্যবহার আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, আমরা বা কোথায় যাচ্ছি? শিক্ষার্থীরা তাদের এই মোবাইল আসক্তি জীবন থেকে কতটুকুই বা নৈতিক শিক্ষা গ্রহণ করছে? কয়েক বছর আগেও কিশোর প্রজন্মের কোনো আসক্তি ছিল না মোবাইল ফোনের প্রতি। ক্রমে ক্রমে মোবাইল ফোন বিজ্ঞানের দৌলতে বদলে গেল স্মার্টফোন হয়ে, যোগ হলো অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য। তরুণ প্রজন্মের বেশ কিছু অংশ নিমগ্ন হয়ে পড়লো ফেসবুক, ইউটিউব, অনলাইন গেম ইত্যাদিতে। অতি প্রয়োজনীয় মোবাইলের অপব্যবহার দেশের নতুন প্রজন্মের একটা অংশকে এখন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অধিকাংশ ছেলেমেয়েদের দিনের বেশিরভাগ সময় কাটে মোবাইলে গেম খেলে, এমনকি বেশিরভাগ যুবক যুবতী পড়াশোনার মূল্যবান সময়টাও নষ্ট করে মোবাইল ফোনে নিমগ্ন থেকে। আর মোবাইলে আসক্ত কিশোর প্রজন্মকেও উপলব্ধি করতে হবে যে বিজ্ঞানের এই আশ্চর্য আবিষ্কার শুধুই উন্নতির দিকে এগিয়ে চলার জন্য, সুন্দর একটা ভবিষ্যৎ খতম করার জন্য নয়। দয়া করে কমেন্ট বক্সে উত্তর দিন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তির প্রতি দায়ী কারা? অভিভাবক, শিক্ষক নাকি বন্ধু বান্ধব? ধন্যবাদ।